This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মুখ্যমন্ত্রীর বক্তব্য এর আগে আমরা আপনাদের শুনিয়েছি এবং যখন উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে ঠান্ডা মাথায় গোটা বিষয়টা তিনি হ্যান্ডেল করেছেন এবং বেশ কিছু পয়েন্ট এখানে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ যখন মুখ্যমন্ত্রীকে বারবার যখন চড়া সুরে প্রশ্ন করা হচ্ছে তিনি তখন বলছেন যে আমি তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। তিনি এটাও বলছেন যে গণতন্ত্রে কণ্ঠ তোলার অধিকার প্রত্যেকের রয়েছে, তবেই তো গণতন্ত্র শক্তিশালী হবে। কিন্তু মুখ্যমন্ত্রী যে ছবিটা দেখাচ্ছেন সেই ছবিটা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা কথা বলবো, আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতব্রত দা, কেলক কলেজে কালকে মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল, যেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু হঠাৎই ছন্দপতন, একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর বাম আমলে তিনি যে আঘাত পেয়েছিলেন সেই ছবি তিনি দেখাচ্ছেন। সবটা নিয়ে আপনার পর্যবেক্ষণ। দেখো, এক কথাতে বলতে গেলে যে কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য শুরু করেন এবং সেই বক্তব্যে তিনি যখন রাজ্যের পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক, প্রশাসনিক, সাধারণ চিত্র এবং তার সঙ্গে সঙ্গে কি বিনিয়োগ হয়েছে তার যে হিসেব দিতে শুরু করেন, সেই সময় প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে বৃহস্পতিবার ভারতীয় সময় রাত্রি 11:15 নাগাদ কেলক কলেজের প্রেক্ষাগৃহ, অর্থাৎ অক্সফোর্ডের কেলক কলেজের প্রেক্ষাগৃহে দ্য হাব বলে যে তাদের জায়গাটি রয়েছে, যেখানে বক্তব্য হয়, সেমিনার হয়, সেইখানেই তিনি বক্তৃতা শুরু করেন এবং রাজ্যের শিল্পায়ন সম্পর্কে মুখ্যমন্ত্রীর কথা যখন তিনি একটা ফিরিস্তি দিতে শুরু করেন, ঠিক সেই সময় প্রশ্ন তোলা হয় দর্শক আসন থেকে। একজন ব্যক্তি প্রশ্ন তোলেন এবং সেই প্রশ্নতে তিনি টাটা বিদায়ের প্রসঙ্গ তুলেই সরব হন এবং সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সৌজন্য এবং সহনশীলতা রেখেই তার প্রশ্নের উত্তর এবং যাতে পরিস্থিতি কখনোই অন্যরকম কিছু না হয় তিনি বারবারই চেষ্টা করেন। কিন্তু এক কথায় বলা যেতে পারে, লন্ডনে সেই যে তার বক্তব্য ঘিরে সাধারণ মানুষের যে আগ্রহ ছিল, কোথাও দর্শক আসন থেকে একাধিকবার বিভিন্ন প্রসঙ্গ তুলে, সেটা রাজ্যে বিনিয়োগ থেকে শুরু করে লন্ডনে আর্থিকর প্রশ্ন, এইরকম অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয় এবং তিনি বারবারই চেষ্টা করেন এবং তিনি নিজেও মুখে বলেন যে ডেমোক্রেসির কথা, অর্থাৎ গণতন্ত্রের কথা, এবং গণতন্ত্রে যে কেউ প্রশ্ন করতে পারেন এটাও তিনি বলেন। স্বভাবসিদ্ধ ভূমিকা তাকে আমরা দেখতে পারি এবং সেখানে তিনি বলছেন বারবারই যে আমি আপনাদের চকলেট খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, বারবারই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু যে ঘটনা ঘটলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাকে নিয়ে, তাকে খুব একটা সুখকর তা তো নয়, কোথাও যেন একটা অস্বস্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা অনেকেই তুলেছেন, সেটা হচ্ছে যে হঠাৎ সেই পুরনো ছবি নিয়ে আসা হলো কেন। এখানে একটা জিনিস খুব পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো গণ আন্দোলনের মধ্য দিয়েই উঠে এসেছেন এবং এটাও তো অস্বীকার করা যায় না, বারবার তাকে বিভিন্ন সময় বিভিন্ন সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তার কখনো কখনো এটা আমরা পুরনো নথিপত্র ঘাটলেও জানি এই ছবিটি একটা সময় আলোড়ন তুলেছিল। সেই ছবিটি তিনি দেখিয়েছেন দর্শক আসনে, দেখিয়ে তিনি বারবার করে বলার চেষ্টা করেছেন যেটা, যে বিভিন্ন জায়গায় বক্তৃতা নিয়ে, বিশেষ করে তার বক্তৃতা নিয়ে, বক্তৃতা চলাকালীন যে রাজনীতি হচ্ছে এবং তাকেও জীবনে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে, সেই বাধার সম্মুখীন হওয়ার নিদর্শন বা প্রমাণ হিসেবেই সেই ছবিটা তুলে ধরা হয়। এখন প্রশ্ন হচ্ছে, লন্ডনে তিনি অক্সফোর্ডের কেলক কলেজে বক্তৃতা দিতে গিয়েছেন, সেই বক্তৃতার মধ্যে নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বিভিন্ন যে উন্নয়ন প্রকল্প রয়েছে সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, যেখানে একটা প্রকল্প নিয়ে তিনি বক্তৃতা দিতে গিয়েছেন, সেখানে দর্শক আসন থেকে কেনই বা প্রশ্ন উঠে এলো এবং প্রশ্নোত্তর পর্ব তখনও শুরু হওয়ার কথা নয়, তার কারণ তখন বক্তব্য চলছিল। এবং এই গোটা ঘটনার মধ্যে কেন ছবি দেখানো হলো, সব মিলিয়ে যা হলো কেলক কলেজের দ্য হাবে
অর্থাৎ ওই প্রেক্ষাগৃহে, তা যে খুব একটা স্বস্তিদায়ক তা নয়। এখন এটা নিয়ে তো রাজ্য রাজনীতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন যে এই ছবিটা দেখে কি তাহলে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্য দিয়ে তার যে সংগ্রাম, সেই সংগ্রামকে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রশ্ন উঠছে যে আরজিকর থেকে শুরু করে টাটাদের বিদায় থেকে শুরু করে একাধিক প্রশ্ন দর্শক আসন থেকে করা হয়েছে। এর পেছনে কি কোনো রাজনীতি আছে? এবং আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকেই কিন্তু যখন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়, প্রথম থেকেই কিন্তু তিনি চাইছিলেন যে পুরো বিষয়টাকে প্রশমিত করার। কিন্তু এটা দুর্ভাগ্যের যে দর্শক আসনে এবং আমরা সেখানে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার শব্দও সবাই শুনতে পেয়েছি। অর্থাৎ একাধিক ব্যক্তি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে জোর সওয়াল করেছেন এবং সেখানে বলতে শোনা গেছে এখানে প্রেস কনফারেন্স হচ্ছে না। তবে সব মিলিয়ে যা হলো, লন্ডনে প্রশ্নের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত সৌজন্য বলে একটি কথা আছে এবং দেশের বাইরে তিনি বক্তব্য রাখছেন, সেই বক্তব্য চলাকালীন এইরকম আচরণ, এটাও কি খুব গণতান্ত্রিক? এই প্রশ্নটা কিন্তু উঠছে। একদম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, লন্ডনে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইভেন এ কথাও শুনতে হয়েছে যে তাকে তিনি মিথ্যে কথা বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তার পাল্টা জবাব দেন যে তিনি মিথ্যে কথা বলেন না। এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বাংলাতে বিভিন্ন সময় যে শিল্প এসেছে, এই যে শিল্প ইস্যু থেকে শুরু করে খুব সম্প্রতি আরজিকর ইস্যু, এই ঘটনা নিয়েও প্রশ্নের সম্মুখীন হতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দর্শকদের একাংশের উত্তপ্ত বাক্য বিনিময়ের সামনে পড়েন মুখ্যমন্ত্রী, কিন্তু খুব সুন্দরভাবে গোটা বিষয়টা তিনি ম্যানেজ করে নেন এবং তিনি এটাও বলেন যে আপনারা আপনাদের এখানে যে দল রয়েছে সেটাকে আরো বেশি করে শক্তিশালী করুন, আপনাদের দলকে শক্তিশালী করুন যাতে তারা আমার সঙ্গে লড়তে পারে। আমি বছরে দুবার করে এই অক্সফোর্ডে আসব। অর্থাৎ কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রশ্নের সম্মুখীন হয়েছেন বা তার যে বক্তৃতার সময় তাল কাটলো সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন, কিন্তু এটা নিয়ে এখানকার বিরোধীরা যারা রয়েছে তারা কিন্তু সরব হয়েছেন। এবং কৌস্তব বাগচি তিনি বলেছেন কি, তিনি বলেছেন ফিরে এসেই পদত্যাগ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও কৌস্তব বাগচিকে পাল্টা কাউন্টার করেছেন দেবাংশু ভট্টাচার্য। এসএফআই এবং বামেদের দোষে তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, কৌস্তব বাগচির পোস্ট, লজ্জা থাকলে ফিরে এসে পদত্যাগ করুন, আপনার জন্য আজ দেশ ও বাংলা অপমানিত। লাস্টে ছি শব্দটা যোগ করেছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। এবং তারপর আমরা দেখলাম যে এসএফআই এবং বামেদের দোষে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এর একটা ইউনিট আছে ইউকেতে, তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। এবার আমাকে একটা কথা বলুন, আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরো ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এবং আমি বলছি, এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএম এর উচ্চিংড়েগুলোর মুখে মারলেন হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএম এর এই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। যে নেতারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এক সময় মুখে নিতে চাইতেন না, সেই মেয়েটা আদিগঙ্গার ধার থেকে গিয়ে অক্সফোর্ডে বক্তৃতা দিচ্ছে, তাদের ছোট ছোট বাচ্চাদের তাদের ছেলেপিলেদের এটা সহ্য হবে কেন? ইটস কোয়াইট ন্যাচারাল। তারা যেটা করেছেন সেটা তারা তাদের জাত চিনিয়েছেন, এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হয়নি। কারণ ওখানে 4-5 জনের গলার জোরের চাইতে ওখানে যে 50টা ওখানকার ছেলে মেয়ে ছিল তাদের হাততালির জোরটা অনেক বেশি ছিল। আমি আপনাদের একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই কাজটা হওয়ার পর দেখুন, প্রশ্ন যে কেউ করতে পারে, আমরা যে কেউ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারি, ওটা একটা ইন্টারেক্টিভ সেশন ছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু প্রশ্ন আর কলতলার ঝগড়া করা, আর একজন মুখ্যমন্ত্রীর সাথে যিনি বাংলার রিপ্রেজেন্টেটিভ, তিনি তো কোনো পার্টির রিপ্রেজেন্টেটিভ ছিলেন না, তার সঙ্গে এভাবে মুখে মুখে তর্ক করা এবং এইভাবে ইনসাল্ট করা, মিথ্যে বলছেন আপনি, এই সমস্ত কথাবার্তা বলা, এগুলো আলটিমেটলি
ওরা ভেবেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারবো, কিন্তু ওরা ভুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল নেত্রী হিসেবে যাননি, বাংলার রিপ্রেজেন্টেটিভ, ভারতের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছেন। আর এইটা তারা আলটিমেটলি নিজের রাজ্যকে ইনসাল্ট করলো, নিজের দেশকে ইনসাল্ট করলো। এই একই কাজ ভারতীয় জনতা পার্টি করেছিল 21-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নেতাজির জন্মদিন উপলক্ষে ভিক্টোরিয়ায়। নরেন্দ্র মোদী স্টেজে উপস্থিত ছিলেন, সেই সরকারি মঞ্চে, নেতাজির মঞ্চে রাজনৈতিক স্লোগান তুলে ওই স্টেজকে অপবিত্র করেছিল। আজকে সিপিএম একই কাজ করলো, এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মানুষ সুদে আসলে ছাত্র সংঘ